আমার এক ছাত্র একদিন গা কয় হুজুর কোরআন শরীফ তো আল্লাহ নবীরে বছর হয়েছে বলে হয় হয়েছে বলে কোন আয়াত বলে এই যে সূরা কাহফ আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। আমি বললাম তো এটা তো বেটা বালা কথা, তাইলে ও তাফসির খান আনো চাই দেখি অমুক কিতাব লই আইসি, মই তখন ফলো চাই তাফসিরটা কই হুজুর পড়তাম পারি না। আমি বললাম পড়তে পারছ না, দলিল তো দিলাইতে পারছ। বলে এই আয়াতটা দেখো যাই, এই আয়াতের তাফসিরটা দেখো, আয়াতের তাফসিরটা দেখো কা কত সুন্দর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা। সুবহানাল্লাহ কা আল্লাহ ফরমান ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিহাউলাই কুফারে কুরাইশিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ফিস সূরাতে ওয়ালাকিন ফি বাদি সিফাতে মুতাফাওয়াতাতুন মুতাবায়্যানাতুন। হে আমার হাবিব আপনি মক্কার কাফিরদেরকে বলে দিন আমি তোমাদের মতো মানুষ আকৃতির দিক থেকে। সুবহানাল্লাহ কা কোন দিক থেকে? আকৃতি। আমরার দেলা হাত আছে, আমরার দেলা মুখ আছে, নাক আছে, চোখ আছে, পাও আছে। নবীজির তো এরকম আছে নি না? কাফির হলে হয়তো মালি হাজার রাসূল ইয়াকুলু তাম ওয়া ইয়ামশি বিল আসওয়াক, এই না আবার কোন ধরনের রাসূল? এই না আমরা দেলা খাই তাইনলা খাই, আমরা দেলা পানাহার করি তাইনলা পানাহার করি, আমরা দেলা বাজারও যাই তাইনলা বাজারও যাই, আমরা দেলা বিয়া শাদী করি তাইন তো ইলা বিয়া শাদী করি। হ্যাঁ তাই তো আমরা লাখান। আমার আল্লাহ ফরমাইন হে কাফিরের দল, যদিও আমার হাবিব তোমাদের মতো, আসলে তোমাদের মতো কোন দিকটা কি? আকৃতির দিকটা কি, কিন্তু অন্যান্য গুণাবলীর দিকটা কি আমার হাবিব তোমাদের থেকে সম্পূর্ণ আলাদা। জুড়ে হোক আসলে নবীজি আমাদের মতো মানুষ কোন দিকটা কি? একটু আমার সাথে কথা হোক, কোন দিকটা কি? আকৃতির দিকটা কি? আমরার দেলা দুই হাত আছে, নবীজির ইলা দুই হাত আছে নি না নাই? আমরার দেলা মুখ আছে, নবীজির ইলা মুখ আসিল নি না নাই? দুইটা চোখ আছিল, নবীজির ইলা চোখ আসিল নি না নাই? আছে। আমরার মতো মানে আকৃতির দিকটা কি আমাদের মতো? সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য গুণাবলীর দিকটা কি নবীজি আমরার লাখাননি? নাই। কবি বলেন দেখো কা আমি মিলাই মিলাই দিয়া খুসসা নাবিয়্যুন বিআশারাতি খিসালিন লাম ইয়াহতালিম নাবিয়্যুন ক্বাত্তু মা লাহু জিলাল। কবি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনারে 10টা বৈশিষ্ট্য মণ্ডিত করছেন। এক নম্বর হইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবনে কোনোদিন স্বপ্ন দোষ হয় নাই। সুবহানাল্লাহ। স্বপ্ন দোষ তো চিনি নানি আমরা, বালিগোয়ার আলামত, বালিগোয়ার আলামত। তো স্বপ্ন দোষ হয় শয়তানের পক্ষ থেকে। শয়তানে একটা জিনিসে বড় ডরায়, আয়াতুল কুরসি ফড়িয়া ঘুমাই যান, স্বপ্ন দোষ হইতো না। সুবহানাল্লাহ। নবী রাসূল এখন শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত। আমরা নবীজির জীবনে কোনোদিন স্বপ্ন দোষ হইছে না। তাহলে আমরা স্বপ্ন দোষ হয়নি না হয় না। আমার অনেক তাবলিগ আলা ভাই হলে আমি কই যে মসজিদে ঘুমাইতে হইলে আলাদা বিছনা ব্যবহার করেন যান, কারণ শয়তান মসজিদও ঢুকতে পারে, ওইও আপনার স্বপ্ন দোষ গোটাই লিতে পারে। শয়তানি ওয়াসওয়াসা কি আল্লাহ পাক নবী রাসূল হলে আল্লাহ মুক্ত করে রাখিছেন। সুবহানাল্লাহ। যদিও এরা বশর, কিন্তু আমাদের মতো মুহাম্মাদুন বাশারুন লাকাল বাশারে ইয়াকুতু হাজারুন লাকাল হাজারে। মুহাম্মদ বশর অন্য বশরের মতো নয়, ইয়াকুত পাথর কিন্তু বুলাগঞ্জি পাথরের মতো নয়। ঠিক না? না পাথর তো হলিও তো পাথর, আর ইয়াকুত পাথর আর বুলাগঞ্জি পাথর সমান নেই। লাগিয়ে হলে পেটে যেটা এক পাল্লায় মা হইন না দান, আমরা হই না নিলাম যে হলে এক পাল্লায় মা হইন না দান। আপনি আপনার স্বপ্ন দোষ হয়, কিন্তু নবী রাসূলের স্বপ্ন দোষ হয় না। আপনি কি করে নবীর মতো হলেন?